ত্রিপল চুরি করা তাহলে ঘর চোর, গরিবের টাকা মারার লজ্জা লাগে। ছি 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 ছি, চোর একটা চোর, চোর সাধারণ মাস্টার চোর, ত্রিপল চোর, 100 দিনে কাজ চুরি করা, মাছ চুরি করা, লজ্জা লাগে না তোকে? লজ্জা লাগে না? মাস্টারি করলে ছি 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 ছি, চোর একটা চোর, চোর সাধারণ মাস্টার চোর, ত্রিপল চোর, 100 দিনে কাজ চুরি করা, মাছ চুরি করা, লজ্জা লাগে না তোকে? চোর শালা, চোর 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 সাধারণ মাস্টার চোর, পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছে সাধারণ মাস্টার চোর, চোর সাধারণ মাস্টার চোর। 2021 সালের ভোট পরবর্তী ঘটনায় এবার গ্রেপ্তার হলেন সাঁইথিয়া ব্লকের সংরাট তৃণমূল অঞ্চল সভাপতি সাধন মণ্ডল, যিনি পেশায় একজন শিক্ষকও। তার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে আরও 3 জনকে, যাদের আজ মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হয়। তবে তাদের সিউড়ি আদালতে তোলার পর আদালত চত্বরে রীতিমতো নাটকীয় মূল লক্ষ্য করা যায়। তাদেরকে প্রিজন ভ্যানে তোলার সময় ওই এলাকার কিছু মানুষ আদালত চত্বরেই চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। এই ঘটনায় এক বিজেপি কর্মী তপন পাল জানিয়েছেন, চোরকে চোর বলবো না তো আর কি বলবো। মাস্টারের নামে কলঙ্ক, ত্রিপল চুরি, গরু চুরি থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে হাজার হাজার টাকা কাটমানি নিয়েছেন। উনি জেলে থাকলে ভালো থাকবেন, বাইরে এলে প্রাণে বাঁচবেন না। অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সভাপতি ও চাল চোর, তারপরে গরু চোর, তারপর ত্রিপল চুরি করেছে, 100 দিনের কাজের টাকা মেরেছে, গরিবকে টাকা বাড়ি দিয়েছে, তার জন্য কার্ড মানি নিয়েছে সাধারণ মাস্টার প্রত্যেক পারলি 20,000 টাকা করে। কি বললেন আপনারা? আমরা চোর, চোরকে চোর বলবে না তো কি বলবো স্যার? চোরকে চোর বলবে তো? আমার নামে সাধারণ মাস্টারের নেতৃত্বে আমাকে 44টা কেস দেওয়া হয়েছে। ও যতদিন ভেতরে থাকবে, সুস্থ থাকবে, বেরিয়ে এলে কালীপাল ওকে মার্ডার করবে। একদম ওপেন বলছি, ক্যামেরা চলছে, ওপেন বলছি। ও আমাকে এত অত্যাচার করেছে, আমার গ্রামে বা আমাকে এত অত্যাচার করেছে, ও যতদিন জেল কাস্টাডিতে থাকবে খুব সুস্থ থাকবে, আর বাড়ি এলে মার্ডার করবে। ও অত্যাচার মানে মেনে অত্যাচার, শারীরিক যা অত্যাচার করতে হয় সেটা সাধারণ মাস্টারই করে। কবে থেকে করেছে? ওটা আমাদের পঞ্চায়েতের 11 সাল থেকে ও অত্যাচার চালায়। কোন দলে ছিল? ও ভারতের আপনার তৃণমূলের অঞ্চল সভাপতি ছিল। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়া থানার কেস নাম্বার 212/2026-এর ভিত্তিতে সাঁইথিয়া থানার পুলিশ সাধন মণ্ডল সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে। আজ তাদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 15ই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে সমস্ত মামলা 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলা। যে মকদ্দমাতে মোট 4 জন আসামিকে নিয়ে আসা হলো, তাদেরকে কোর্টে আজকে পাঠানো হয় এবং এই 4 জনকে লানেট কোর্ট কনসিডার করে আগামী ইংরাজি 15/6/2026 তারিখ পর্যন্ত আমাদের জেসি জুডিশিয়াল কাস্টডি পেয়ার লানেট কোর্ট বেল রিজেক্ট করে দিয়েছে।